আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটি রেসিপি নিয়ে আসছি। আমার রেসিপিটি হলো কলাপাতায় চিংড়ি দিয়ে কচুরলতি রান্না। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কচুরলতিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু মশলা মাখাবো। আমি এখানে একটি বাটি নিয়েছি, বাটিতে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এই রান্নার জন্য চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশিই লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো। এগুলোকেও আমি ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ নারকেল বাটা। আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই এখানে নারকেল বাটাটা দিয়ে দিবেন। এরপরে একটি কলা পাতা নিয়েছি। কলা পাতাটাকে আমি চুলার উপরে ছেঁকে এভাবে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে আমার মাখানো চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু দিয়ে দেব, তারপরে কচুরলতিগুলোকে সব দিয়ে দেব। এই রান্নাটার ক্ষেত্রে আমি কোনো তেল এবং পানি ব্যবহার করব না। দেওয়া হয়ে গেলে একটি প্যানে আমি ছোট ছোট করে কলা পাতা দিয়ে দিচ্ছি, যাতে করে আমার উপরের কলা পাতার অংশটা কম পড়ে যায়। এবং এই রান্নাটা একদম লো হিটে করতে হবে। এভাবে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার বসিয়ে দেব। এবার বসিয়ে দিয়ে চুলায় ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। যে পানিটা বের হবে এক পাশ এভাবে আমি প্রথমে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে পরে আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়েছি এবং আরও এক পাশ আমি 10 মিনিটের জন্য এভাবে লো হিটে রান্না করে নেব। এই যে হয়ে গেল আমার কচুরলতি রান্না, চিংড়ি দিয়ে কলা পাতায় কচুরলতি রান্না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।